আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমার? আশা করি খুবই ভালো আছো। লাস্ট ভিডিওতে আমরা সুইচ কেস দিয়ে 7 নম্বর প্রবলেমটা সলভ করেছিলাম, যেটা ছিল আমাদের কোয়াড্রিক ইকুয়েশন, এবং এই ভিডিওতে আমরা একটা ক্যালকুলেটর তৈরি করে ফেলবো সুইচ দিয়ে। ইট উইল বি ভেরি ইন্টারেস্টিং ফর ইউ। আচ্ছা, এখন একটা ক্যালকুলেটর কিভাবে কাজ করে? আমরা যেই ক্যালকুলেটরটা ব্যবহার করব বা ক্যালকুলেটরটা ক্রিয়েট করব, সেটা দিয়ে শুধুমাত্র যোগ, বিয়োগ, ভাগ, গুণ এবং মডিউলাস করা যাবে। আর কোনো কিছু আপাতত করা যাবে না। ফিউচারে তুমি নিজেই যখন ওই ক্যালকুলেটরটাকে আরও ডেভেলপ করতে পারবা ইচ্ছা করলে। তাহলে চলো আমরা চলে যাই আমাদের কম্পাইলারে। তো কম্পাইলারে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে আমাদের সুইচের যে প্লে লিস্ট। সেটা তুমি মাঝে মধ্যে আমাকে কোশ্চেন করো যে ভাই, ভিডিওগুলো একসাথে কোথায় পাবো? তুমি যদি ইউটিউবে গিয়ে সুইচ স্টেটমেন্ট ইন সি প্রোগ্রামিং শিক্ষাঙ্গন বিডি লিখে সার্চ করো, তাহলে এই প্লেলিস্টটা পেয়ে যাবা। অথবা আমাদের চ্যানেলে প্রথমে ঢোকার পরে প্লেলিস্ট নামে একটা ট্যাব দেখতে পাবা, সেখানে আসলে একটু স্ক্রল করলেই এই প্লেলিস্টটা তোমরা পেয়ে যাবা। এই প্লেলিস্টের ভিতরেই আমরা সুইচে যতগুলো ভিডিও আছে সব একসঙ্গে করে দেয়া আছে। তাহলে চলো আমরা আমাদের কম্পাইলারে চলে যাই। তো এখানে আমি সবার আগে একটু ফন্ট সাইজটা বড় করে নেই, যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। আমি 35 দিয়ে অলওয়েজ ভিডিওটা শ্যুট করি, যেটা তোমাদের জন্য সুবিধা হয়। এখন এখন এখানে জাস্ট কিছু দেয়া, এখানে জাস্ট আমি কি করেছি, এটা প্রিন্টএফ দিয়ে ওয়েলকাম টু সিম্পল ক্যালকুলেটর এরকম করেছি। আমি এটা একটা দিয়েও করতে পারতাম, একটা প্রিন্টএফ দিয়ে, কারণ এখানে যেহেতু ব্যাকস্ল্যাশ এনটা ছিলই। তো আমি এখানে একটা প্রিন্টএফ দিয়েই করে ফেলি, আমাদের দুইটা প্রিন্টএফ আর লাগতেছে না। তো এবার আমি যদি এই কোডটাকে একটু রান করি কন্ট্রোল অল্টার প্লাস এন চেপে, তাহলে আমাদের আউটপুটটা আমরা এরকম দেখতে পাবো যে ওয়েলকাম টু সিম্পল ক্যালকুলেটর, তারপরে কিছু ডটেড লাইন থাকবে। ওকে, এটা হচ্ছে এজ লাইক আমাদের এটা হচ্ছে কি জানি বলে যে মেয়েদের যে জিনিসপত্র, যে মানে সাজুগুজু যে জিনিসপত্রগুলো থাকে কসমেটিক্স, সেই আমাদের প্রোগ্রামিংয়েরও কিছু কসমেটিক্স থাকে এরকম সাজুগুজু করানোর জন্য। আর এটাকেই আমরা বলি হচ্ছে সিম্পলি হচ্ছে প্রোগ্রামিংয়ের কসমেটিক্স। এখন আমাদের প্রোগ্রামটা যেহেতু হবে দুইটা নাম্বারকে যোগ, বিয়োগ, গুণ, ভাগ করানোর জন্য, তো আমাদের দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে। তো ভ্যারিয়েবল দুইটা হবে আমাদের, ধরো ইন্টিজার হচ্ছে একটা ভ্যারিয়েবলের নাম দিলাম এ, একটা ভ্যারিয়েবলের নাম্বার দিলাম বি। তো এখন আমরা ইউজারের কাছ থেকে একটা মেসেজ দিব যে প্রিন্টএফ এন্টার টু নাম্বারস, এন্টার টু নাম্বারস, এবং এটা আমরা কিসের মাধ্যমে নিয়ে নিব? আমরা স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে নিয়ে নিব। যে পার্সেন্টেজ ডি প্রথমটা চলে যাবে হচ্ছে আমাদের এর কাছে, এবং দ্বিতীয়টা চলে যাবে আমাদের বি এর কাছে। ওকে, এবার দুইটা নাম্বার তো নেওয়া হয়ে গেল। এবার সে যোগ করবে নাকি বিয়োগ করবে নাকি গুণ, ভাগ, মডিউলাস যেটা করবে সেটা আমাদের নেওয়া লাগবে। তাহলে আমরা এই যোগ, বিয়োগ, গুণ, ভাগ এটা নিব একটা ক্যারেক্টার টাইপের ভ্যারিয়েবলের মাধ্যমে। তো এখানে একটা ক্যারেক্টার টাইপের ভ্যারিয়েবল আমি ডিক্লেয়ার করলাম সিএইচ এর মাধ্যমে। এবার আমি এখানে একটা প্রিন্টএফ মেসেজ ক্রিয়েট করব। এখানে অনেক মানে এখানে একটা কনসেপ্ট তোমাদেরকে আমি নতুন বুঝাবো, যেটা আমি আগে কখনোই দেখাইনি। এই ক্যারেক্টার টাইপের ভ্যারিয়েবল এটা নেওয়ার সময় যেটা আমি প্রবলেম ফেস করেছিলাম একটু আগে ভিডিওটা শ্যুট করার আগে, এটা আমিও জানতাম না বাই এনি চান্স। তো আমাদের এই ভিডিও টিউটোরিয়ালটা তৈরি করতে গিয়ে আমি নতুন শিখলাম একটু আগেই, তোমাদেরকে আমি এখন এসে শেখাবো। ওকে, এখন এই ক্যারেক্টার, তো আমি এখানে কি লিখতে পারি যে এন্টার ইওর অপারেশন, এই টাইপের লিখতে পারি, এন্টার ইওর OPERA TMN, এন্টার ইওর অপারেশন। তো আমি এবার এখানে স্ক্যানএফ এর মাধ্যমে কি নিব, যেহেতু এটা হচ্ছে আমার একটা ক্যারেক্টার টাইপের, তো পার্সেন্টেজ সি এম্পারসেন্ট আমি কার মধ্যে রাখবো, এটা সিএইচ এর মধ্যে রাখবো। ওকে, এখন আমি যদি এই প্রোগ্রামটাকে রান করি, তাহলে আউটপুটটা কি আসবে? প্রথমে আমাদের দুইটা নাম্বার ইনপুট নিব, তারপরে আমাকে এই লাইনটা আবার শো করবে এন্টার ইওর অপারেশন, তারপরে আমরা স্ক্যানএফ এর মাধ্যমে এটা দিব। তো আমি এবার প্রোগ্রামটাকে রান করি, তারপরে তোমাদেরকে এই জিনিসটা আমি দেখাই যে কি হচ্ছে ভিতরে জিনিসটা। তো enter two numbers, I'm sorry to say I need to make a new line here so that it will be printed in a new line. Okay, ওকে, তাহলে এন্টার টু নাম্বার, ধরো আমি 10 দিলাম অ্যান্ড 20 দিলাম। এরপরে কি আসার কথা আমাকে বলো তো? এরপরে আসার কথা যে ইন্টারিয়র অপারেশন, রাইট? তো আমি এন্টারে প্রেস করলাম, এখানে কি আসলো? লাইনটা ঠিকই এসেছে ইন্টারিয়র অপারেশন, কিন্তু এইখানে তো কার্সরটা থামা উচিত ছিল, কারণ আমি তো এখন প্লাস করব নাকি মাইনাস করব সেটা তো আমি এখন ইনপুটটা দিব। কিন্তু আমাদের প্রোগ্রামটা কি হয়ে গেল? স্টপ হয়ে গেল, এক্সিকিউশনটা অফ হয়ে গেল। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে আমরা এই তুমি যদি এই ক্যারেক্টার টাইপের ইনপুটটা কখনো
তোমার একটা ইনপুট নেয়ার পরে নাও, তাহলে তুমি এই প্রবলেমটা ফেস করবে। মানে আমি কি বোঝাতে চেয়েছি, আমরা তো প্রথমে ইন্টিজার টাইপের ডেটাটা নিলাম, এরপরে এসে আমি ক্যারেক্টার টাইপের ডেটাটা নিয়েছি, এই জন্য এই প্রবলেমটা আমরা ফেস করেছি। আমি যদি এই ক্যারেক্টার টাইপের ডেটাটা আগে নিয়ে নিতাম, তাহলে আমরা এই প্রবলেমটা ফেস করতাম না। আগে আমি তোমাদেরকে এটা দেখাই, তারপরে আমি বলবো কেন আমরা এই প্রবলেমটা ফেস করতেছি। তো এখন দেখো আমার এখানে আসবে যে এন্টার, আচ্ছা এখানে নিউরান দেওয়া হয়নি বাই দ্য ওয়ে, এন্টারিয়র অপারেশন। তো আমি বললাম যে আমি যোগ করবো, তো আমি প্লাসটা দিলাম। এরপরে আমাদের কি আসবে, যে এন্টার টু নাম্বারস 10 অ্যান্ড 20। এখন কিন্তু এই প্রোগ্রামটা কাজ করেছে, মানে আমি প্রথমে ক্যারেক্টার টাইপ নিয়েছি দেখে এই কোডটা কাজ করেছে। আমি কোডটাকে আগের মতো নিয়ে আসি। এবার তোমাদেরকে আমি অ্যান্সারটা দিই যে এই প্রবলেমটা কেন হলো। তো আমি আরেকবার কোডটাকে রান করি এই প্রবলেমটার সলিউশন দেখানোর জন্য, বা কেন হয়েছে। দেখো, আমি যখন এখানে দিয়েছি যে এন্টার টু নাম্বারস, যখন আমি এখানে 10 অ্যান্ড 20 দিলাম, যে প্রথমে 10 দিলাম, তারপরে আমি এখানে 20 দিলাম, দেওয়ার পরে আমি যে এখানে একটা এন্টার প্রেস করছি, এই যে একটা এন্টার প্রেস করলাম, এর কারণে আমাদের যে এই এন্টার প্রেসটা, এইটার জন্য আমাদের এখানে এই মানে কম্পাইলার বাই ডিফল্ট কী করে, যখন তুমি এটা এন্টার প্রেস করো, সেটাকে বাই ডিফল্ট একটা ক্যারেক্টার হিসেবে নেয়। তো যখন আমি এখানে একটা এন্টার প্রেস করতেছি, তখন এই ক্যারেক্টারটা এটার মধ্যে চলে গেছে, সে মনে করতেছে যে এটাই হচ্ছে একটা ইনপুট। বোঝাতে পেরেছি? যখন আমাদের কার্সরটা এখানে ছিল, তখন আমরা তো এন্টার প্রেস করেছি, রাইট? এটা মানে আরেকটা ইনপুট দেওয়ার জন্য। তো তখন বাই ডিফল্ট কম্পাইলার মনে করেছে এই এন্টারটাই হচ্ছে এই ক্যারেক্টার টাইপের ডেটা। তো এটা ফিক্স করার জন্য আমাদেরকে কী করতে হবে, এই যে %c এর আগে আমি যদি একটা স্পেস দিয়ে দেই, তাহলে আমার এই প্রবলেমটা সলভ। যেমন আমি যদি আবার এই কোডটাকে রান করি, যে কন্ট্রোল অল্টার এন, তাহলে দেখবা এই জিনিসটা আর হবে না। যেমন এন্টার টু নাম্বার, আমি 10 দিলাম অ্যান্ড 20 দিলাম। এরপরে দেখো আমাদের কার্সরটা এখানে আছে, এখন কিন্তু প্রোগ্রাম এক্সিকিউশন অফ হয়নি। তো এটার অপারেশন দেন প্লাস, শেষ। ওকে, তো এই মানে এই এতটুকু ইম্পর্টেন্ট জিনিসটা দেখানোর জন্যই আমি একটু ভিডিওটা এতটুকু লং করলাম। এবার জাস্ট সিম্পলি প্রসেস, যে সুইচের মধ্যে আমি কাকে দিব, সিএসটাকে দিব, কারণ ক্যারেক্টারের মাধ্যমে আমি জিনিসটাকে দেখবো যে আমি কি যোগ করতে চাই নাকি বিয়োগ করতে চাই। এবার আমি এখানে কেস দিয়ে দিব যে তুমি যদি প্লাস অপারেটর চাপো, তাহলে ওই দুইটা নাম্বারকে তুমি অবভিয়াসলি যোগ করতে চাও, তাহলে এখানে আমি কি করলাম, যে প্রিন্টএফ দিয়ে দিব। এরপরের অংশটা একদম ইজি, প্রিন্টএফ, যে তুমি যে নাম্বার দুইটা দিয়েছো সেই নাম্বারটা আমি এখানে দিব, %d প্লাস %d ইকুয়াল টু হবে %d। ওকে, প্রথম পার্সেন্টেজের মান হবে a, দ্বিতীয় পার্সেন্টেজের ভ্যালু হবে b, এবং তৃতীয় পার্সেন্টেজের ভ্যালু হবে a প্লাস b। শেষ, আমাদের প্লাসের ক্যালকুলেটর হয়ে গেল, অ্যান্ড আফটার দ্যাট ব্রেক, শেষ। এবার আমি এটাকে জাস্ট কপি করে বিয়োগের জন্য করব এখানে। এখন এখানে বিয়োগের জন্য করার জন্য আমরা এখানে একটা কন্ডিশন চেক করতে পারি, মানে এখানে ইফ এলস ইউজ করতে পারি, কারণ আমাদের যদি এ বড় হয় আর বি ছোট হয়, তাহলে আমরা এ থেকে বি বিয়োগ করব, আর আমাদের যদি বি বড় হয় এ ছোট হয়, তাহলে আমরা বি থেকে এ বিয়োগ করব। তাহলে এইটাকে আমি একটু কাট করে নিয়ে এখানে একটা ইফ এলস লিখি, যে ইফ এ গ্রেটার দেন বি, তাহলে আমি কি করব, ইফ এ গ্রেটার দেন বি হলে %d মাইনাস %d এ থেকে বি বিয়োগ করব, মানে হচ্ছে এ মাইনাস বি। আদারওয়াইজ মানে হচ্ছে আমাদের যদি বি গ্রেটার দেন এ হয়, তাহলে আমরা কি কাজ করব, এই কাজটা করব। মানে তোমরা এর মাধ্যমে বুঝতেও পারলা আমরা সুইচের মধ্যেও কি করতে পারি, আমরা সুইচের মধ্যেও ইফ এলস ইউজ করতে পারি। তুমি যে কোনো জায়গায় যে কোনো কিছু ইউজ করতে পারো, যদি তুমি সঠিক লজিক ইউজ করো এবং তোমার যদি সিনটেক্সটা ঠিক থাকে। ওকে, তাহলে এখানে হবে বি, তারপরে হবে এ, তাহলে বি এ বি মাইনাস এ, তাহলে এই গেল আমাদের যোগ বিয়োগ। আমি একটা স্পেস ক্রিয়েট করি, তাহলে বুঝতে সুবিধা হবে, অ্যাডিশন এবং সাবট্রাকশন। এবার আমরা কি করব, আমরা হচ্ছে এবার মাল্টিপ্লিকেশনের বেলায় যাই, যে যদি সে মাল্টিপ্লিকেশনটা প্রিন্ট করে, তাহলে কি করব, যে দুইটা হচ্ছে গুণ করে দিব। এটাকে আমি হচ্ছে কপি করে এখানে পেস্ট করি, তাহলে এখানে মাল্টিপ্লিকেশন সাইন, মাল্টিপ্লিকেশন এটা এরকম, তারপরে হচ্ছে এ মাল্টিপ্লাইড বাই বি, শেষ। তারপরে হচ্ছে আমাদের আর কি থাকতে পারে, ভাগ থাকতে পারে, সে ভাগ করতে চাইতে পারে, তো আমি এখানে ভাগ করব, তো ভাগ দিলাম, তাহলে এ ডিভাইডেড বাই বি। এখানেও কিন্তু আমি একটা লজিক চেক করতে পারি, সেটা হচ্ছে তোমরা জানো যে কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ করা যাবে না। তার মানে আমি যেহেতু এখানে এ ভাগ বি করতেছি, আমি বলতে পারি যে যদি বি নট ইকুয়াল 0 হয়, তাহলে এটা করতে হবে, এটা তোমরা করবা। আমি কি বললাম জানো, যে এটা তোমাদের আজকে কুইজ থাকবে, আমি ভিডিওর মধ্যে আজকে কুইজটা দিয়ে দিলাম, যে তোমাদের এটা টাস্ক, যে
তোমরা তো জানো কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ করলে সেটা কি হয়ে যায়, মানে হচ্ছে একটা ইনভ্যালিড সংখ্যা হয়ে যায়। তো তোমরা কি করবে, এখানে একটা ইফ কন্ডিশন দেবা যে ইফ বি ইকুয়াল জিরো, মানে ইফ বি নট ইকুয়াল জিরো, যদি বি আমাদের জিরো না হয় তাহলে আমরা এই প্রিন্ট এফটা করবো। আর যদি আমাদের বিটা জিরো হয় তাহলে আমরা একটা মেসেজ প্রিন্ট করে দিব যে ইনভ্যালিড নাম্বার, প্রোগ্রাম ওইখানেই ক্লোজ হয়ে যাবে। এটা তোমাদের আজকে কুইজ থাকবে, কোডটা করে এই ভিডিওতে পুশ করে দিবা, মানে কমেন্টে দিয়ে দিবা আর কি। তাহলে আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে আমাদের মডিউলাস। যদি সে মডিউলাস করতে চায় তাহলে এখান থেকে আমি এই প্রিন্ট এফ এটা ফাংশনটাকে কপি করি, তাহলে এ মডিউলাস বি, তাহলে এখানে রেজাল্ট হবে এ মডিউলাস বি। এই তো আমাদের ক্যালকুলেটর রেডি হয়ে গেল, একদম সিম্পল জিনিস। এখানে আমাদের কি করতে হবে, ব্রেক করতে হবে। আর যদি সে হচ্ছে অন্য কিছু একটা দিয়ে দেয় তাহলে ডিফল্টভাবে আমি কি প্রিন্ট করব, যে ইনভ্যালিড, প্রিন্টে ইনভ্যালিড। মানে সে যদি এইগুলোর বাইরে কোনো কিছু দেয়, মানে ক্যারেক্টারের ভিতরে যদি ভাগ, গুণ, যোগ, বিয়োগ, মডিউলাসের বাদে অন্য কিছু দেয়, তাহলে তারা সেখানে প্রিন্ট হবে ইনভ্যালিড, অ্যান্ড আফটার দ্যাট ইট উইল বি ব্রেক। ওকে, তাহলে আমি কি করলাম, আরেকবার কোডটাকে বুঝাই। যে প্রথমে আমি দুইটা নাম্বার ইনপুট নিলাম, তারপর একটা ক্যারেক্টার ইনপুট নিলাম, যে যোগ, বিয়োগ, গুণ নাকি ভাগ। সে যদি এখানে যোগ দেয় তাহলে ক্যারেক্টারের ভ্যারিয়েবল আমাদের যোগ আসবে, যোগের সাথে যোগ মিললে দুইটা নাম্বারকে যোগ করে দেখাবে, বিয়োগ মিললে বিয়োগ করে দেখাবে, তারপরে গুণ মিললে গুণ করে দেখাবে, ভাগ মিললে ভাগ করে দেখাবে, মডিউলাস মিললে মডিউলাস করে দেখাবে, শেষ। এবার আমি যদি হচ্ছে কন্ট্রোল অল্টার এন চাপি ভিএস করে জন্য শর্টকাট, তাহলে প্রোগ্রামটা রান হবে এখানে। তো এখানে আসুক এন্টার টু নাম্বারস লাইক 10 অ্যান্ড 20। আমি প্রথমত এখানে যোগ করতে চাই, তাহলে যোগে প্রেস করলাম, তাহলে 10 + 20 = 30। আমি প্রোগ্রামটাকে আবার রান করি, সব অঙ্কগুলো আউটপুট একসঙ্গে দেখা যাবে। যে এন্টার টু নাম্বারস আমি দিলাম 50 অ্যান্ড 30। এবার আমি 50 থেকে 30 বিয়োগ করতে চাই, তো আমি বিয়োগ এখানে চাপ দিলাম, তাহলে 50 - 30 20। আমি কোডটাকে আবার রান করি, এবার আমরা গুণ করে দেখব যে 80 অ্যান্ড 9, 8 নং 72, মানে 720 রেজাল্ট আসবে। আমি মাল্টিপ্লাই করতে চাই 720, ইয়েস, আমার প্রোগ্রাম ইজ রাইট। এবার আমি মডিউলাস করে দেখব, যেমন 10 মডিউলাস 5 দিতে পারি। তো 10 5 আমি দিয়ে দিলাম হচ্ছে মডিউলাস, তাহলে 10 মডিউলাস 5 মানে কত, আচ্ছা 10% ডি, হোয়াট, ওয়েট, আই মেড আ মিস্টেক মেবি। 10% ডি আসছে, রাইট, মডিউলাসের ক্ষেত্রে 10 মডিউলাস পার্সেন্টেজ ডি। ওকে, এখানে ক্যারেক্টারটা, আমাদের ক্যারেক্টারটা হচ্ছে মডিউলাস, ফাইন। তো আমাদের এখানে ও আচ্ছা, এইখানে প্রবলেমটা হয়েছে কি, মডিউলাসে ঝামেলা হয়ে গেছে, এই জন্য এইখানে এই জিনিসটা হয়েছে। তো আমি আপাতত এটাকে স্কিপ করতে পারি, এটা লজিক আবার ভিন্ন। তো এটা লজিক তোমাদের এখন বোঝানোর দরকার নেই, আরও বড় হও তখন এমনিতেই বুঝে যাবে, এটা আপাতত বোঝার দরকার নেই। তো মডিউলাসটা বাদ দিয়ে দিলাম। তাহলে আমাদের এই ক্যালকুলেটরের মধ্যে যোগ, বিয়োগ, গুণ, ভাগটা করবা, তখন যখন বড় হয়ে যাবে তখন এই জিনিসটা বুঝতে পারবা। তো এই ছিল আমাদের আজকের প্রবলেম। তো এখন এই প্রবলেমের পরে আমরা আলোচনা করব যে হাউ টু মেক এনি মেনু ইউজিং সুইচ, মানে একটা সুইচ ব্যবহার করে তুমি একটা মেনু কীভাবে তৈরি করবা। যেমন মেনু বলতে বোঝানো হচ্ছে যে তুমি অনেক ওয়েবসাইটে ঢুকো না, ওয়েবসাইটের উপরে একটা ন্যাপ বার থাকে, এই টাইপের মেনু, বা হচ্ছে কোনো একটা রেস্টুরেন্টে গেলে যে তোমাকে একটা মেনু ধরিয়ে দিয়ে দেয়, এই টাইপের মেনু কীভাবে তৈরি করা যায় সুইচ কেস দিয়ে। এই প্রবলেমটা হচ্ছে তোমরা যখন প্রজেক্ট করবা তখন তোমাদের অনেক কাজে লাগবে, এই জন্য। তো কুইজ যেটা দিয়েছি সেটা সলভ করে ফেলো। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো ভিডিওটা তোমার যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে এক কাপ কফি খাওয়াতে পারো, ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা আমাদেরকে ডোনেটও করতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।